নমো ভগবতে বাসুদেবায় নমো নমো ভগবতে বাসুদেবায় নমো নমো ভগবতে বাসুদেবায় নমো নমো ভগবতে। আজকে আমাদের বাড়িতে পুজো ছিল, সকাল থেকে ভীষণ ব্যস্ত ছিলাম। পুজোর জোগাড় করতে আমার ভীষণ ভালো লাগে। প্রথমে ঠাকুরের জায়গাটা খুব ভালো করে মুছে নিয়ে তারপর কিন্তু কাঁচা দুধের মধ্যে পঞ্চামৃত মিশিয়ে নিলাম। তারপর ঠাকুরকে কাপড় ছাড়িয়ে নিয়ে ভালো করে ঘি মাখিয়ে নিলাম প্রথমে। তো তারপর ঘি মাখানোর পর এবার কিন্তু খুব ভালোভাবে পঞ্চামৃত দিয়ে ঠাকুরকে স্নান করালাম। ঠাকুরকে স্নান করানো দেখাও কিন্তু ভীষণ ভালো। নমো ভগবতে বাসুদেবায় নমো নমো ভগবতে বাসুদেবায় নমো নমো ভগবতে বাসুদেবায় নমো। এদিকে পায়েসের ভোগ হবে, এর জন্য দুধটা কিন্তু খুব ভালোভাবে ক্ষীরের মতো মেরে নিচ্ছি। তারপর কিন্তু চালটা দিয়ে পায়েস তৈরি হবে ঠাকুরের ভোগ। এইদিকে লক্ষ্মী পাতার জন্য আমাদের কিন্তু সের ধান কড়ি এসব দিয়ে কিন্তু লক্ষ্মী পাততে হয়। লাল কাপড় দিয়ে চারিদিকে কড়ি টড়ি দিয়ে এইভাবে আমাদের লক্ষ্মী পাততে হয়। আর লক্ষ্মীনারায়ণ পুজো একসাথে হয়, এর জন্য পাটার মধ্যে একটু আলপনা দিয়ে দিলাম। নারায়ণের পাটা আছে, তো তার মধ্যে এবার লক্ষ্মীনারায়ণকে বসিয়ে এবার পান সুপুরি যেমন দেওয়া হয় সব কিছু দিয়ে নারায়ণেরও পুজোর জোগাড় করলাম। তো তারপর এবার ঘটে টটে সিঁদুর টিঁদুর দিয়ে কলা টলা দিয়ে যেরকমভাবে লক্ষ্মী পুজো হয় সেরকমভাবেই পাতলাম। আর এইদিকে ফল টল কুচিয়ে নিলাম। পায়েসের ভোগ তৈরি হয়ে গেছে, পায়েসের ভোগটা দিলাম। কর্পূরের প্রদীপ জ্বালিয়ে ধূপকাঠি দিয়ে সুন্দরভাবে ঠাকুরের জোগাড় করলাম। তো এরপর বসে এবার ঠাকুরের পুজো দেখছি, তারপর পুষ্পাঞ্জলি দেবো একে একে। আমার ঠাকুরের পুজো করতে ভীষণ ভালো লাগে, আর জোগাড় করতে তো আমার ভীষণ ভালো লাগে ঠাকুরের। মনে হয় যেন মনটা শান্তি হয়ে গেল একদম। ঠাকুরের পুজোটা যদি ভালোভাবে হয় আমার আর কিচ্ছু লাগে না, আমার মনে হয় সব কিছু বোধহয় হয়ে গেল। আমার এতই ভালো লাগে ঠাকুরের পুজো করতে, কিন্তু সব কিছু হয়তো ঠিকঠাক করতে পারি কি না সেটা জানি না, কিন্তু যেটুকু করি খুব ভালোভাবে করার চেষ্টা করি। প্রণামাদি সদা সত্যনারায়ণিষ্ঠা যত্ন সর্বেশ্বতি তথা নিষ্ঠ ভয়েষু নমান্যতানি সংকীর্ণ স্থিত ফলাং দক্ষিণে তু তাহার পর উক্ত পুষ্পাস্তি ওম নম নারায়ণং অর্পণং শ্রী ওম শ্রীং লক্ষ্মী নম মন্ত্র দুর্গা শিব ক্ষমা ধাত্রী নারায়ণী নমস্তুতে। জয় মা নারায়ণ সত্যনারায়ণ। অবস্থায় পবিত্র ভাবে সত্যনারায়ণ পূজা দিয়ে ভোগ নিবেদন। প্রথমে লক্ষ্মীর ব্রত কথা পড়তে হয়, তারপর কিন্তু নারায়ণের ব্রত কথা পড়তে হয়, কারণ আমাদের দুটো পুজো একসাথে হয়, লক্ষ্মী নারায়ণ। তো এর জন্য ব্রত কথাটা এক মনে শুনতে হয়, তো ভীষণ ভালোই লাগে। টাটা বন্ধুরা।